এই মোল্লাদের সবচেয়ে বড় সমস্যা, কোনো একটা বিধান কেন নাজিল হলো তার উদ্দেশ্যকে উদ্দেশ্যটাই বুঝে না। সতর বা যে পোশাকের শালীনতা, এটার উদ্দেশ্য কি? একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে কেউ যেন কোনো মন্দ কাজে লিপ্ত না হয়, অশ্লীল কাজে লিপ্ত না হয়, যেন তাকে দেখে আমার মধ্যে যৌন কোনো আকাঙ্ক্ষা সৃষ্টি না হয়। এটা হচ্ছে হিজাবের উদ্দেশ্য। হাঁটু বের করলে সেটা দেখা হারাম। তাহলে আমার প্রশ্ন, আপনি ফেসবুক চালাচ্ছেন কিভাবে? আপনি রাস্তায় বের হন কিভাবে? কারণ রাস্তায় বের হলে তো আপনি হাঁটু বের করার লোক, তারপরে নারীদের হেজাব বাদে চলা লোক, আপনি তো প্রতিনিয়ত দেখতেছেন। আপনারা তো হারাম কাজ প্রতিনিয়ত করতেছেন। আপনার তো ফেসবুক হারাম আপনার জন্য। তাহলে ফেসবুকে এসে যে আমার কমেন্ট করতেছেন, তো ফেসবুকে আপনার জন্য হারাম। এই যে আপনারা একদিকে কঠিন একটা হেজাব নীতি চাপাই দিতে চাচ্ছেন, আর অন্যদিকে নিজেরা বলাৎকারে লিপ্ত হচ্ছেন। তা আপনার তো হেজাব দরকার, আপনার বাচ্চারা শিশুরা আপনাদের কাছে পড়তে যায়, ওদের পুরুষ শিশুদেরকে এখন বোরখা পরানো দরকার। কারণ আপনার তো কোনো কিছু মানতেছেন না। আপনারা বড় বড় ওয়াজ করতেছেন আর বাচ্চা শিশুদেরকে বলাৎকার করতেছেন, মানুষ থুতু করতেছে, মানুষ সিসি করতেছে, পুরা মুসলিম উম্মার একটা বদনাম হচ্ছে, একটা আলেম সম্প্রদায়ের বদনাম হচ্ছে। একদিকে বড় বড় ফতোয়া, অন্যদিকে বলাৎকার। তো আপনাদের কথার সাথে কাজের তো কোনো মিল নাই। আপনার ফতোয়া কি লোকে মানতেছে? ফতোয়া দিতেছেন একদিক থেকে, খেলা দেখা হারাম ফতোয়া দিতেছেন, আর অন্য দিক থেকে আপনি দেখেন প্রত্যেক দিন খেলার দর্শক বাড়তেছে। তাহলে আপনার ফতোয়া তো কাজে লাগলো না, কেউ তো আপনার ফতোয়া নিল না, শুনলো। আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা কাফের। তাহলে এই জাতি কার্যত তারা কাফের হয়ে আছে, কারণ তাদের হুকুম বিধান চলে ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা হুকুম বিধান দিয়ে। এরপরে এই জাতি সুদভিত্তিক অর্থনীতির উপরে দাঁড়ায় আছে। এইগুলা নিয়ে কথা না বলে মহা গুরুত্বপূর্ণ তৌহিদ, সেটা নিয়ে কথা নাই। সুদের বিরুদ্ধে কথা নাই, কথা কি খেলা নিয়ে। ফাও একটা জিনিস নিয়ে আপনারা ফতোয়াবাজি করতেছেন। আপনার ভালো লাগে না, খেলা দেখেন না, এটা নিয়ে তো এত কথা বলার কিছু নাই। এই যে বললেন সতর বের হয়ে যায়, আচ্ছা যে সতর বের করতেছে ও কি মুসলমান? ওরা তো খ্রিস্টান, তো ওর কাছে সতর কি? তাহলে সে যে সতর বের করতেছে এটা তো তার বিধান না, এটা তো তার জন্য কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে পারেন সতর বের করতেছে এটা তার ব্যাপার, কিন্তু সতর বের করার পরে সেটা দেখাটা হারাম। আচ্ছা আল্লাহ কি বলছেন যে ওটা দেখা হারাম? এই যে বাড়াবাড়ি করতে করতে কোথায় নিয়ে গেছে। আল্লাহ হিজাবের বিধান কেন দিয়েছেন? কোনো একটার উদ্দেশ্য। এই মোল্লাদের সবচেয়ে বড় সমস্যা, কোনো একটা বিধান কেন নাজিল হলো তার উদ্দেশ্যকে উদ্দেশ্যটাই বুঝে না। সতর বা অর্থাৎ যেটা শালীনতা, যে পোশাকের শালীনতা, এটার উদ্দেশ্য কি? একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে কেউ যেন কোনো মন্দ কাজে লিপ্ত না হয়, অশ্লীল কাজে লিপ্ত না হয়, যেন তাকে দেখে আমার মধ্যে যৌন কোনো আকাঙ্ক্ষা সৃষ্টি না হয়। এটা হচ্ছে হেজাবের উদ্দেশ্য। এজন্য নারীর জন্য একটা নির্দিষ্ট হেজাবের নীতি আল্লাহ প্রেসক্রাইব করেছেন। পুরুষের জন্য বলেছেন যে দৃষ্টি সংযত করো, লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে দৃষ্টি সংযত করো, দৃষ্টি যদি আপনি সংযত করেন, আপনি এই বিধান অনুসারে যদি বলেন যে হাঁটু বের করলে সেটা দেখা হারাম, তাহলে আমার প্রশ্ন, আপনি ফেসবুক চালাচ্ছেন কিভাবে? আপনি রাস্তায় বের হন কিভাবে? কারণ রাস্তায় বের হলে তো আপনি হাঁটু বের করার লোক, তারপরে নারীদের হেজাব বাদে চলা লোক, আপনি তো প্রতিনিয়ত দেখতেছেন। আপনারা তো হারাম কাজ প্রতিনিয়ত করতেছেন। আপনার তো ফেসবুক হারাম আপনার জন্য। তাহলে ফেসবুকে এসে যে আমার কমেন্ট করতেছেন, তো ফেসবুকে আপনার জন্য হারাম। চারটা মাযহাবের মধ্যে শুধুমাত্র হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে হাঁটু সতরের অংশ, কিন্তু বাকি তিনটা মাযহাব মতে হাঁটু তো সতরের অংশই না। আপনি ফতোয়া দিতেছেন কি সবার জন্য ফতোয়া দিতেছেন? বাকি তিনটা মাযহাব তো হাঁটু তো সতরের অংশই না। আর যদি উদ্দেশ্যের কথা বলেন, তাহলে খেলা দেখতে গিয়ে মানুষ কি জৈবিকভাবে ওদের প্রতি আকৃষ্ট হয়? তো এই যে আপনারা একদিকে কঠিন একটা হেজাব নীতি চাপাই দিতে চাচ্ছেন, আর অন্যদিকে নিজেরা বলাৎকারে লিপ্ত হচ্ছেন। তা আপনার তো হেজাব দরকার, আপনার বাচ্চারা শিশুরা আপনাদের কাছে পড়তে যায়, ওদের পুরুষ শিশুদেরকে এখন বোরখা পরানো দরকার। কারণ আপনার তো কোনো কিছু মানতেছেন না। আপনারা বড় বড় ওয়াজ করতেছেন আর বাচ্চা শিশুদেরকে বলাৎকার করতেছেন, মানুষ থুতু করতেছে, মানুষ সিসি করতেছে, পুরা মুসলিম উম্মার একটা বদনাম হচ্ছে, একটা আলেম সম্প্রদায়ের বদনাম হচ্ছে। একদিকে বড় বড় ফতোয়া, অন্যদিকে বলাৎকার। তো আপনাদের কথার সাথে কাজের তো কোনো মিল নাই। আর হানাফি মাযহাবের মত হলো হাঁটু সতরের অংশ, কিন্তু বাকি আপনার তিনটা মাযহাবে হাঁটু কিন্তু সতরের অংশ না। হ্যাঁ ওকে, আপনি নিজে যখন খেলা করবেন তখন আপনি সতর ঢেকে খেলা করেন, তো আরেকজনকে আপনি তো বাধ্য করতে পারবেন না, তাই না? এটা তো আল্লাহর কমান্ডমেন্ট। এবং মনে রাখবেন, ইসলামের বিধান, ইসলামের যে হুকুমগুলি, এই হুকুম দুই ধরনের। একটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান, যেমন চুরি করলে হাত কাটো, এটা রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্র কায়েম করতে পারলে এই বিধানটা কার্যকরী করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আল্লাহ মোমেনদেরকে বলেছেন, এটা প্রত্যেকের নিজেদের অভিরুচির ব্যাপার, সে নিজে মানবে আল্লাহর অনুসারে, হুকুম অনুসারে। তাহলে মানুষকে আল্লাহর হুকুমটুকু বলেন,
বানোয়াট বেশি বাড়াবাড়ি করে হুকুম দেওয়ার দরকার নাই। এবার আসেন, আপনার ফতোয়া কি লোকে মানতেছে? ফতোয়া দিতেছেন একদিক থেকে আপনার খেলা দেখা হারাম ফতোয়া দিতেছেন, আর অন্য দিক থেকে আপনি দেখেন প্রত্যেক দিন খেলার দর্শক বাড়তেছে, তাহলে আপনার ফতোয়া তো কাজে লাগলো না, কেউ তো আপনার ফতোয়া নিল না, শুনলো না। আপনি বলতে পারেন শুনুক না শুনুক আপনার দায়িত্ব, আপনি পালন করতেছেন। দায়িত্ব এখন এটা না। সবচেয়ে বড় কথা, যে জাতি কলেমার উপর নাই, যে জাতি আল্লাহর দিন কায়েমের গুরুত্ব জানে না, যে জাতি তারা তাদের সমাজ চলে ব্রিটিশদের হুকুম বিধান দিয়ে। আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। তাহলে এই জাতি কার্যত তারা কাফের হয়ে আছে, কারণ তাদের হুকুম বিধান চলে ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা হুকুম বিধান দিয়ে। এরপরে এই জাতি সুদভিত্তিক অর্থনীতির উপরে দাঁড়ায় আছে। এইগুলা নিয়ে কথা না বলে মহা গুরুত্বপূর্ণ তৌহিদ, সেটা নিয়ে কথা নাই, সুদের বিরুদ্ধে কথা নাই, কথা কি খেলা নিয়ে। ফাও একটা জিনিস নিয়ে আপনারা ফতোয়াবাজি করতেছেন। আপনার ভালো লাগে না খেলা, দেখেন না, এটা নিয়ে তো এত কথা বলার কিছু নাই। আমি কিন্তু বলতে চাইনি, কিন্তু এই যে একটা অন্ধ, আমি মানে ধর্মান্ধ বলবো না, এরা হলো মোল্লান্ধ, মানে মোল্লাদের কথায় এরা অন্ধ। তো এই অন্ধদের কারণে আমাকে এই কথাগুলা বলতে হচ্ছে। এই মুহূর্তে আলেমদের করণীয় হচ্ছে যে এখন মানুষ তৌহিদে নাই, মানুষ আল্লাহর হুকুম বিধান মানার গুরুত্বই জানে না, তাদেরকে আগে এটা শিক্ষা দেন, তাদেরকে আগে তৌহিদের উপর ঐক্যবদ্ধ করেন, এই ছোটখাটো বিষয় নিয়ে ফতোয়াবাজি আপাতত বন্ধ করেন।